সবাই বসে আছে মিরাক্কেলের আশায়। আসলে কি কোনো চমৎকার হতে চলেছে পঞ্চম টেস্টের পঞ্চম দিনে? কারণ চতুর্থ দিনে যা খেলাটা দেখতে পেলাম ভাই, পুরোপুরি ইংল্যান্ডের পক্ষেই চলে গেল। হ্যাঁ, আমরা যে আশাটা নিয়ে বসেছিলাম যে ভাই এত রান দিয়েছে, 374 রান, এত রান তো ইংল্যান্ড করতেই পারবে না। এবং আমরা যখন দেখি যে 50 রানে একটা উইকেটও পড়ে যায়, তারপরে মনে হচ্ছিল যে ওই ভাই হ্যারি ব্রুককে দিয়ে অথবা বাকি যে বেন কার্টারের ছিল, জো রুট ছিল, হ্যাঁ জো রুটকে নিয়ে একটু ভয় ছিল, কিন্তু বাকি অলি পপ তাদেরকে একটু ভয় ছিল না। কিন্তু আমরা দেখি যে অলি পপ এবং বেন ডাকেট খুব তাড়াতাড়ি আউট হওয়ার পরে যে একটা পার্টনারশিপ বাই গড়ে ওঠে, আমরা কার মধ্যে দেখি? দুটা প্লেয়ার, জো রুট এবং হ্যারি ব্রুকসের মধ্যে। যার মধ্যে হ্যারি ব্রুকস কী করছে ভাই, ও আসে একদম তাবড়তোড়, বলে না কি যে ভাই শুধু মারবো, হারলে হারলাম, জিতলে জিতলাম, কী আর হবে, বেশিতে বেশি সিরিজটা ড্র হবে। কিন্তু এখান থেকে জিতাতে পারলে ভাই একটা আলগা লেভেলের একটা কনফিডেন্স কিন্তু বুস্ট আপ পাবে। এবং ওরা জানে যে ইন্ডিয়ার যে বোলার রয়েছে ওদেরকে যদি আমরা একটু পিটাই তাহলে ভাই আমাদের কিন্তু ভালো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু একটা চান্স দিয়েছিল। মোহাম্মদ সিরাজ যদি জায়গা থেকে এই ক্যাচটা নিয়ে নিত তাহলে হয়তো বা আজকে মোহাম্মদ সিরাজ ভাই থাকতো হিরো। কারণ 25 রানে ভাই চান্স দিয়েছিল হ্যারি ব্রুকস, তারপর কিন্তু আর শতকের আগে থামেনি, একদম সিধা ভাই শতক লাগিয়ে দে, এবং সাথে জো রুটও কিন্তু আরেকটা শতক লাগিয়ে দে। তো ভাই কী চলছে, কম্পিটিশন চলছে শতকের। এবং এই জায়গায় আমরা দেখি যে 2টা শতক আসে ভাই জো রুট এবং হ্যারি ব্রুকসের কাছ থেকে, এবং এই 2টা শতকই আমি বলবো ইন্ডিয়াকে পরাস্ত করার সব থেকে বড় মূল অস্ত্র হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাই হ্যারি ব্রুক আউট হয় এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখি জেকাব বেথেলের একটা ক্যাচ মিস হয়, কিন্তু মিস হওয়ার পরেও এত একটা ভাই এফেক্টিভ নয়। আমরা দেখি তারপর আবারও আউট করে দিই জেকাব বেথেলকে। কিন্তু প্রশ্ন হচ্ছে বেথেল আউট হওয়ার পরেও ভাই কত রান আর চাই? বেশি রান তো চাই না, 37 রান লাগতো। এবং সেই জায়গায় আমরা দেখি জো রুট আউট হয়ে যায়, এবং জো রুট আউট হওয়ার পরে ভাই একটা খলবলি সবার মধ্যে বেঁচে যায় যে এখন কি ভারতে কিছু করতে পারে, এখন কি কোনো চমৎকার হতে পারে। কারণ যেভাবে আমরা দেখেছি যে ভাই ইংল্যান্ড খেলেছিল, মনে হচ্ছিল ওটা তো কোনো চান্সই নেই, ওয়ান সাইডেড জিতবে। কিন্তু ওই 6টা উইকেট যাওয়ার পর আমরা দেখি যে ভাবভঙ্গি ছিল ইন্ডিয়ার কাছে, মনে হচ্ছিল আমরা 4টা উইকেট নিয়ে নেব। এর মধ্যে ভাই ক্রিস ব্রুকস একটা উইকেট, ঠিক আছে, তো 3টা উইকেট বেসিক্যালি আমাদের নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কি, নিতে তো হবে ভাই, কিন্তু জস টাং, এবার ওভারটন, এটকিনসন, ইভেন স্মিথ, আমরা জানি ওরা খুবই ক্যাপাবল এই মাত্র 35 রান করার জন্য। তো সেই জায়গায় আশাটাকে রাখা ঠিক, মাত্র 35 রানই প্রয়োজন। এবং সেই জায়গায় আমার মনে হচ্ছে যে ভাই আশাটা খুবই কম সংকীর্ণ। কিন্তু যদি প্রেশার ক্রিয়েট করতে পারে এবং 1-2 উইকেট খুব তাড়াতাড়ি নিতে পারে, কারণ এক তো রানকে কন্ট্রোল করতে হবে যাতে কোনো অবস্থাতে রান নিতে না পারে, এবং দ্বিতীয়ত আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ভাই ফ্রেশ আসবে কালকে বলার, এবং কি বেশিতে বেশি ভাই আধা ঘন্টা 1 ঘন্টা তো ভাই জান দিয়ে বোলিং করতে হবে, মানে এটাই লাস্ট বলে বোলিং করতে হবে। তাহলেই গিয়ে হয়তো বা একটু চান্স হলেও হতে পারে ইন্ডিয়ার জন্য। কিন্তু আমি বলবো এখনও 80% ইংল্যান্ডের চান্স, এবং 20% ছোট্ট একটা বলে না জানলা খুলেছে ইন্ডিয়ার জন্য। যদি ওটা দিকে ঢুকতে পারে তাহলে হয়তো অনেক কিছু করতে পারে, আর না হয়তো ভাই 3-1 সিরিজ হারতে হবে আমাদের। ঠিক আছে, তো দেখা যাক কি হয় পঞ্চম দিনে এসে। আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু পঞ্চম দিনে এসেছে। তো তোমাদের কি মতামত, কোন টিম জিততে চলেছে? অবভিয়াসলি তুমি বলছো যে ইংল্যান্ড জিতবে, কিন্তু আমার মনে হচ্ছে ইন্ডিয়ারও একটু চান্স রয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।